বিদেশে যাওয়ার আগে ভিসা খরচ দাও, ঘুষ দাও, দালালের খরচ দাও, আর বিদেশে গিয়ে শুরু করো শূন্য থেকে। বন্ধুরা, আমরা কেউ অলস হয়ে থাকতে চাই না। আমরা চাই পরিবারের পাশে দাঁড়াতে, বাবার ঋণ শোধ করতে, বোনের বিয়েতে সাহায্য করতে। এই চাওয়ার নামেই আজ হাজার হাজার যুবকের জীবন ঘুষখোর এবং দালালের হাতে বন্দী। বিদেশে যেতে চাও? তাহলে তোমাকে প্রথমে দিতে হবে 3 থেকে 5 লাখ টাকা, তাও ঘুষ এবং অবৈধ কমিশনের নামে। এই টাকা কোথায় যায়? দালালের পকেটে? এজেন্সির তথাকথিত ফাইল ফি? নাকি পাসপোর্ট অফিসে লোক লাগানোর নামে? পুলিশের খোঁজখবর, মেডিকেল বানানোর নামে, ইমিগ্রেশন ক্লিয়ারেশন, সবকিছুর নামে টাকা টাকা আর টাকা। তুমি বিদেশে যাওয়ার আগে হও নিঃস্ব এবং ফিরে আসো অভিশপ্ত হয়ে। তোমার হাতে কাগজ আছে, তাই তুমি ভাবো বিদেশে গেলেই কাজ পেয়ে যাব। কিন্তু বিদেশে গিয়ে যদি জানতে পারো তোমার কোনো চাকরি নেই, তুমি অবৈধ হয়ে গেছো, তোমার থাকার জায়গা নেই, খাবার জোটে না ঠিক মতো, তখন তুমি বুঝতে পারবে তুমি স্বপ্ন নয় দুঃস্বপ্ন কিনেছো। তুমি বাঁচার জন্য দেশ ছাড়লা, আর বিদেশে গিয়ে তুমি বেঁচে থাকার জন্য যুদ্ধ করা শুরু করলে। তোমার বেতন একেবারে কম, তাও আটকে রাখে মাসের পর মাস। মালিক শোষণ করে, তুমি মুখ ফুটে কিছু বলতেও পারো না। কেউ বেতন পায় না 2-3 মাস, কেউ আবার মারধরের শিকার, কেউ রাতের বেলায় ফোনে কাঁদে মায়ের সঙ্গে, আমি দেশে ফিরতে চাই। তুমি মানুষ, কিন্তু হয়ে গেছো পণ্য দালালের চোখে। সবার কাছে তোমার পরিচয় একটাই, টাকা কামানোর মেশিন। এদিকে দেশে থাকা মা বাবা ভাবে ছেলে তো আমার টাকা কামাচ্ছে, ছেলে তো আমার ভালো আছে, ঈদের বাজার হবে, বাড়িতে বড় একটা ঘর হবে। আসলে সত্যিই কেউ জানে না তুমি গৃহহীন, তোমার পাশে কেউ নেই। তুমি কাজ হারালে খাবার হারাও, এবং সবচেয়ে ভয়ঙ্কর, তোমার কোনো আইনি সহায়তা নেই। দালাল বলেছিল বিদেশে গিয়ে ভেস্ত পাবে, কিন্তু তুমিই জানো তুমি বিদেশে এসে নরকে পা রেখেছ। বন্ধুরা, বিদেশে যেতে চান? ভালো কথা। বিদেশে যেতে চাইলে একটাই অনুরোধ, লাইসেন্সকৃত এজেন্সির মাধ্যমে যাও। সরকার অনুমোদিত নিয়ম না জেনে সামনে এক পাও এগিয়েও না। দালালের মুখের কথা নয়, প্রমাণ চাও। সব আমি ম্যানেজ করে দেব, এই ডায়লগ যদি কেউ তোমাকে দেয়, তাহলে সেখান থেকে পালিয়ে যাও। বিদেশে যাওয়াটা গর্বের বিষয় হোক, ঘুষ দিয়ে ধোকায় পড়াটা নয়। বিদেশে যাও ঠিক আছে, কিন্তু জীবনটা তো দেশেই ফিরে আসবে, তখন যেন মুখটা ফেরাতে না হয়। দালাল না ধরে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা সঠিকভাবে বিদেশে যাওয়ার প্রসেসিং শুরু করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।